রেহেনা বেগম মেয়ের থ্রি পিস নিয়ে ওয়াশরুমে স্টেনে রাখলো। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করতে লাগলো। ঠান্ডা পানি গায়ে লাগাতেই ইস ইস করে বলল, মা গো মা, পানি তো ঠান্ডা কেন? মনে হয় আজকে জ্বর সর্দি লেগে যাবে। এই বলে সারা শরীর ভিজাচ্ছে। মেয়ের জামাই বাইরে থেকে এসে হাত পা পরিষ্কার করার জন্য ওয়াশরুমে প্রবেশ করছে। দেখতে পেল তার স্ত্রী শাওয়ার ছেড়ে গোসল করছে। তারপর নিজে নিজে বলল, আমার বউয়ের বিবেক বলতে কিচ্ছু নেই, গোসল করছে ভালো কথা, দরজা বন্ধ করে গোসল করলে সমস্যাটা কি? অন্যদিকে রেহানা বেগম পানির আওয়াজের জন্য কোনো কথা শুনতে পারছে না। তারপর মেয়ের জামাই ভিতরে প্রবেশ করে সামনের দিকে ফিরে তাকালো। দেখতে পেল তার স্ত্রী নয়, শাশুড়ি। মেয়ের জামাই ভ্যাবাচাকা খেয়ে শাশুড়িকে বলল, সরি, আমি মনে করেছি আপনি আমার স্ত্রী নীলিমা, প্লিজ আপনি কিছু মনে করবেন না। পানির কল বন্ধ করে শাশুড়ি ভীষণ রেগে গিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি বের হও, তোমার লজ্জা শরম বলতে কিছুই নেই। মেয়ের জামাই বলল, আমার লজ্জা শরম আছে বিধায় আপনার কাছে ক্ষমা চাচ্ছে। তারা গোসল করতে এখানে এসেছেন, দরজা বন্ধ করেননি কেন? আমার জায়গায় অন্যজন ঢুকে পড়লে আজকে কি করতেন? আমি তো ছেলে হিসেবে কোনো মাইন্ড করিনি। শাশুড়ি বলল, তুমি মাইন্ড না করলে কি হবে? আমি তো মাইন্ড করেছি। বের হও বলছি, বের হও। এই বলে ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর লজ্জায় মাথা নিচু করে নিজে নিজে বলল, ছি, আমি শেষ পর্যন্ত আমার মেয়ের জামাইয়ের চোখে পড়ে গেলাম। এই অবস্থায় আমার ভাবতেও লজ্জা করছে। বাইর হয়ে আমি তাকে ধরছি। এই বলে গোসল করতে লাগলো। ছোট মেয়ের জামাই আকাশ শ্বশুরের পাঞ্জাবি পছন্দ হওয়াতে গায়ে পরে আয়নায় দেখছে। রেহানা বেগম গোসল করে বের হয়ে এসে স্বামী মনে করে পিছন থেকে মেয়ের জামাইকে জড়িয়ে ধরে বলল, ওগো তুমি জানো আজকে আমি কত বড় বিপদে পড়ে গেছি? তোমার বড় মেয়ের জামাই তবু ওয়াশরুমে ঢুকিয়ে আমার গোসল করা অবস্থায় সবকিছু দেখে ফেলেছে। এখন তো আমি তোমার বড় মেয়ের জামাইয়ের সামনে যেতে পারবো না। ছোট মেয়ের জামাই আকাশকে শাশুড়ি এক এক করে সবকিছু বলাতেই লজ্জায় পড়ে গেল। ফিরিয়ে কিছু বলতেও পারছে না। রেহানা বেগম বলল, কি হলো, তুমি চুপ হয়ে আছো কেন? আমাকে কোনো সান্ত্বনা দিবে নাকি এসব কথা শুনে তুমিও রেগে আছো? কি হলো, কিছু একটা বলো। এই বলেই সামনে ফিরে দেখলো ছোট মেয়ের জামাই আকাশ। ছোট মেয়ের জামাইকে দেখে বিরাট লজ্জায় পড়ে গেল। তারপর মাথা নিচু করে আকাশকে বলল, কি রে, আমি তোমাকে সবকিছু বলে ফেললাম আর তুমি যে আকাশ আমাকে ইঙ্গিত দিচ্ছ না কেন? আকাশ লজ্জায় আমতামতা করে বলল, আসলে হয়েছে কি, আপনি এসে সরাসরি যেহেতু তপু ভাইয়ের কথা বলছেন, আমি কি করব বুঝতে পারছি না, প্লিজ আমাকে ক্ষমা করুন। রেহানা বেগম বলল, কিছু বলতে পারছো না ভালো কথা, কিন্তু তুমি তোমার শ্বশুরের পাঞ্জাবি কেন পরেছ? আমি তো তোমার শ্বশুর মনে করে জড়িয়ে ধরেছি। আর হ্যাঁ, আমি মনে হয় পাগল হয়ে যাব। আকাশ বলল, সরি মা, আমার ভুল হয়ে গেছে। তাছাড়া বাবার পাঞ্জাবিটা খুব ভালো লেগেছে, তাই একটু পরে দেখলাম, কিন্তু আপনি সেসব করবেন আমি জানতাম না। তারপর আকাশ লজ্জা পেয়ে মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। তারপর রেহানা বেগম নিজে নিজে বলল, আজকে সবাইকে ডেকে একজনের জামায় একজনকে না পরার জন্য বলে দিতে হবে। তবু রুমে এসে লজ্জায় মাথা নিচু করে নিজে নিজে বলল, আমার শাশুড়ির এতগুলো থ্রি পিস ও শাড়ি থাকতে আমার বউয়ের থ্রি পিস নিয়ে ওয়াশরুমে কেন ঢুকলো? দোষ আমার একেবারে ছিল না, সব দোষ আমার শাশুড়ির। এরই মধ্যে নীলিমা এসে বলল, আমার মা আবার কি দোষ করেছে? তোমাদের বাসায় আমাকে খাওয়াইতে পারছো না, তাই আমার মা এখানে নিয়ে আসছে, এর মধ্যেও মায়ের দোষ? তবু বলল, না বুঝে কথা বলো কেন? তুমি যা বলছো এসব তো আমার মাথায় কিছুই নেই, ওই কথা তো আমার মুখ দিয়েও বের হয়নি। নীলিমা বলল, তাহলে আমার মায়ের দোষ কেন দিচ্ছ? তপু বলল, তোমার মায়ের দোষ দিচ্ছি একটা কারণে, আমি ভুল করে তোমার মায়ের গোসলখানায় ঢুকে গেছে। তোমার মা ওই দিক হয়ে গোসল করছিল আর স্টেনের মধ্যে দেখতে পেয়েছে তোমার থ্রি পিস। আমি তুমি মনে করে তোমার মাকে টাচ করে ফেলেছে, দেখতে পেলাম তোমার মা, তারপর লজ্জায় বাইরে চলে এসেছে। এবার বলো দোষটা আমার কোথায়? নীলিমা লজ্জায় মাথা নিচু করে আফসোস করতে লাগলো। ইস, তুমি তো একেবারে শেষ করে দিয়েছ আমার মান সম্মান। এখন কি হবে? মা মনে করবে তুমি ইচ্ছে করে করেছ। তপু বলল, আমি ইচ্ছে করে কেন করব? উনি আমার শাশুড়ি, শাশুড়ি মানে মা। প্লিজ তুমি এখান থেকে যাও তো, আমার মাথায় কিচ্ছু আসছে না, তোমার সাথে আমি পরে কথা বলবো। নীলিমাও আর কোনো কথা না বলে চলে গেল। নীলিমা ওদের ছোট বোন বিছানায় বসে নীলা বড় বোনকে বলল, আবু তুই জানিস মা নাকি আমার স্বামীকে জড়িয়ে ধরে বিভিন্ন কথা বলে ফেলেছে তোর স্বামীর নামে, কিন্তু আকাশ বের হয়েছে, বাসা আসছে না লজ্জায়। বড় বোন বলল, শুধু তোর স্বামীর সাথে না, আমার স্বামীর সাথেও হয়েছে। তবু যখন বাইরে থেকে সে ওয়াশরুমে ঢুকেছে তখন মা নাকি গোসল করতে লাগলো। তবু আমি মনে করে মাকে অনেক কথা বলে ফেলেছে গোসল করা অবস্থায়। কারণ হচ্ছে আম্মু আমার থ্রি পিস টেনে রাখছে। ভুল তো তোপুর ছিল না, ভুল তো মায়ের। ছোট বোন বলল, এটা একটা সিদ্ধান্ত নিতে হবে, না হয় দিনের পর দিন এটা একটা বিপদ হয়ে যাবে। আমার স্বামী আকাশের পছন্দ হয়েছে আমার বাবার পাঞ্জাবি, ভালো লেগেছে তাই গায়ে পরে আয়না দেখছিল। এর মধ্যে মা গিয়ে অনেক কিছু করে ফেললো। এর মধ্যে সোফায় বসে মা ডাক দিয়ে বলল, নীলিমা, নীলা, তোদের স্বামীকে নিয়ে এখানে আয় তো, তোদের সাথে জরুরি কথা আছে। নীলা বলল, আমার স্বামী তখন বাহিরে, কিন্তু মা তো ডাকছে সবাইকে। বড় বোন বলল, আগে আমরা যাই, কি বলে দেখে। লুৎফর রহমান রেহানা বেগমকে বলল, এই জন্যই বলেছে একে অপরের জামা কাপড় না পরার জন্য, আর ওইসব কাজ করে এখন একে অপরের সামনে যেতে পারছো না। এর মধ্যে দুই মেয়ে এসে বলল, জি মা বলো কেন ডেকেছ? মা বলল, আকাশ ও তবু কোথায়? নীলিমা বলল, ওরা বাইরে গেছে, এতগুলো
ফোন দিলাম, ফোন রিসিভ করছে না। নীলা বলল, মা আমি আকাশকে কল দিয়েছি, ও বলতেছে লজ্জা করছে, বাসায় আর আসবে না। লুৎফর রহমান মাথায় হাত দিয়ে বলল, হায় রে আমার বুড়া কপাল, এক একজনের এক একটা ভুলের কারণে সবাই এখন লজ্জা আছে। নীলা, নীলিমা আর তোমাকে বলছে আজকের পর থেকে কেউ কারো কাপড় পরবে না আর সাবধানে চলাফেরা করবে। তোমরা যা যা করেছ সবই মারাত্মক ভুল। নীলিমা ও নীলা তাদের জামাইয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বলল, মা আমি ওদের পক্ষে হয়ে ক্ষমা চাচ্ছি, ওরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিও। মা বলল, ওদের বলিস আমারও ভুল ছিল, আমারও ভুলের কারণে আজকে এসব হয়েছে, ওদেরকে বলিস আমাকেও ক্ষমা করে দিতে। আর হ্যাঁ, ফোন করে বল বাসায় চলে আসতে। লুৎফর রহমান বলল, ওদের কথায় কখনো বাসায় আসবে না, আমি ফোন করছি, বাকিটা তোমরা নিজেরা নিজেরা বুঝিয়ে দিও কিভাবে বাসায় চলাফেরা করতে হয়। দুই মেয়ে বলল, ঠিক আছে বাবা, আজকের পর থেকে সবাই সুন্দরভাবে চলাফেরা করব। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ, পরিচালনায় রাজল করিম চৌধুরী, প্রযোজনায় মুনতাসির মুন্না।